ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল। আজকে আমরা করব দশম শ্রেণীর কোষে দেখি 5.3 অনুপাত সমানুপাতের কোষে দেখি 5.3 করব। তাহলে কোষে দেখি 5.3 শুরু করার আগে সমানুপাতের কিছু ধর্ম আমরা একবার আলোচনা করে নিই। দেখে নাও, এই ধর্মগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু সমানুপাতের কিছু ধর্মগুলো দেখে নাও। প্রথমে আমরা বলি একান্তর প্রক্রিয়া। নাম্বার 1, প্রথম যে ধর্মটা আমরা বলবো সেটা হচ্ছে একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়া কোনটা? সমানুপাতে যদি ধরো এরকম একটা সমানুপাত থাকে A:B সমানুপাত C:D, ঠিক আছে। অর্থাৎ এটাকে যদি আমরা এরকম করে লিখি A/B = C/D, তাহলে এই একান্তর প্রক্রিয়ার থেকে আমরা কি লিখতে পারবো যে A:C এটা = আমরা লিখতে পারবো A:C সমানুপাত B:D। অর্থাৎ এখানে কী হলো দেখো, B আর C জাস্ট একান্তরভাবে রিপ্লেস হয়েছে, C এর জায়গায় B, B এর জায়গায় C। মানে আমরা এইভাবে লিখতে পারি A/C = B/D। এটা হলো একান্তর প্রক্রিয়া। তাহলে সমানুপাতের একান্তর প্রক্রিয়া কীরকম হলো? A:C সমানুপাত B:D এমন হবে। যদি A:B সমানুপাত C:D থাকে তাহলে A:C সমানুপাত B:D আমরা লিখতে পারবো। ফর এক্সাম্পল ধরো 2:3 সমানুপাত আছে 10:15, 10:15। তাহলে একান্তর প্রক্রিয়া দিয়ে আমরা কি লিখতে পারবো? এত হলে 2:10 সমানুপাত -15। কী হবে বলো তো? 2:10 সমানুপাত এখানে কত হবে বলো তোমরা? একান্তর প্রক্রিয়া তাহলে কী করলাম দেখে নাও একবার। A:B সমানুপাত C:D যদি হয় তাহলে দেখো দ্বিতীয় এবং তৃতীয় পদ জাস্ট রিপ্লেস হচ্ছে, B এর জায়গায় C, C এর জায়গায় B আসছে। তাহলে 2:3 সমানুপাত 10:15 হলে 2:10 সমানুপাত এখানে কত হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। একান্তর প্রক্রিয়া হয়ে গেল। এবার আমরা বলবো ব্যস্ত প্রক্রিয়া। সমানুপাতের এই ধর্মগুলো আমাদের অঙ্ক করার সময় সবসময় কাজে লাগবে, সেই জন্য সব ধর্মগুলো একবারে দেখে নাও। ব্যস্ত প্রক্রিয়া বা বিপরীত প্রক্রিয়া, এই প্রক্রিয়া আমরা কি বলবো যে যদি একটা সমানুপাত এরকমই ধরো আছে A:B সমানুপাত C:D হলে ব্যস্ত প্রক্রিয়া কী হবে? জাস্ট উল্টোটা, ব্যস্ত অনুপাত মানে B:A হলে তখন D:C হবে সমানুপাত। তাহলে হলো B:A সমানুপাত D:C। অর্থাৎ এটা আমরা যদি ভগ্নাংশের আকারে লিখি তাহলে কেমন হবে? A/B = C/D হলে আমরা কি লিখব? B/A = D/C। অর্থাৎ দুটো অনুপাতেরই আমরা ব্যস্ত অনুপাতটা লিখব। এটা হলো ব্যস্ত প্রক্রিয়া। তাহলে একটা এক্সাম্পল দেখো, 6:10 সমানুপাত 9:15, 9:15 হলে তাহলে ব্যস্ত অনুপাতে ব্যস্ত প্রক্রিয়ার সাহায্যে আমরা কী লিখতে পারবো? 10:6 সমানুপাত 15:-- কত হবে কমেন্ট বক্সে লেখো। 3 নাম্বার এবার হচ্ছে যোগ প্রক্রিয়া। এই দুটো মুছে দিয়ে বুঝতে পেরেছ? একান্তর প্রক্রিয়া এবং ব্যস্ত প্রক্রিয়া অবশ্যই বুঝতে পেরেছ। এবার দেখো যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়াটা কী হবে? 3 নাম্বার ধর্ম যোগ প্রক্রিয়া।
যোগ প্রক্রিয়া কি? ধরো অনুপাত আছে A:B সমানুপাত C:D, তাহলে আমরা এই যোগ প্রক্রিয়া লিখতে পারবো এত হলে A+B:B সমানুপাত কি হবে মনে হচ্ছে বলো তো? C+D:D। এটা হলো যোগ প্রক্রিয়া। যদি ভগ্নাংশের আকারে কি হবে? ভগ্নাংশের আকারে যদি আমরা লিখতে চাই A/B = C/D হলে আমরা যোগ প্রক্রিয়ায় লিখতে পারবো A+B/B = C+D/D। এটা হলো যোগ প্রক্রিয়া। ঠিক এমনভাবে 4 নাম্বার ভাগ প্রক্রিয়া। এখানে যদিও আমরা বিয়োগ করব, কিন্তু এটাকে ভাগ প্রক্রিয়া বলা হয়েছে, খেয়াল রেখো। ভাগ প্রক্রিয়াতে আমরা কি করব? সমানুপাত যদি এটাই থাকে A:B সমানুপাত C:D হলে A-B/B C-D/D। এটা হলো ভাগ প্রক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যোগ প্রক্রিয়া এবং ভাগ প্রক্রিয়া দুটোকে একসঙ্গে যদি আমরা অ্যাপ্লাই করি তখন সেটাকে বলবো যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে 5 নাম্বার হচ্ছে 5 নাম্বার ধর্ম যোগ ভাগ প্রক্রিয়া। এই যোগ ভাগ প্রক্রিয়া কিন্তু আমাদের অনেকবার লাগবে কোষে দেখি 5.3 করার সময়। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া কি? A:B সমানুপাত C:D হলে তখন আমরা লিখতে পারবো A+B/A-B = C+D/C-D। এটা হলো যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে? আর একটা আছে সংযোজন প্রক্রিয়া। আচ্ছা, সংযোজন প্রক্রিয়াটা এখানে ধর্মটা দিয়ে দিই। সংযোজন প্রক্রিয়া হলো A/B = C/D হলে এটাই = আমরা লিখতে পারবো। ধরো একটা সমানুপাত দেওয়া আছে A:B সমানুপাত C:D, এই সমানুপাতটা এখান থেকে আমরা সংযোজন প্রক্রিয়া লিখতে পারবো। এটাকে যদি ভগ্নাংশের আকারে লিখি A/B = C/D = A+C/B+D। এটা হলো সংযোজন প্রক্রিয়া। বুঝতে পারছো? তাহলে এই কতগুলো ধর্ম কিন্তু তোমরা একদম রেডি রাখবে। এরপর আমরা যাই কোষে দেখি 5.3 করার জন্য। আচ্ছা, কোষে দেখি 5.3 তো করব, কিন্তু তার আগে এক্সাম্পলের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই করবে, বাদ দেবে না। পরীক্ষা এক্সাম্পল থেকে অঙ্ক থাকে, আর আমি বারবার বলে থাকি, আবারও বলছি, এক্সাম্পলের অঙ্কগুলো অবশ্যই করবে। এবার কোষে দেখি 5.3 1 নম্বর অঙ্ক দেখো, মুছে দিয়ে এগুলো। কোষে দেখি 5.3 নাম্বার 1 নাম্বার কী আছে? A:B = C:D C:D হলে 1 নাম্বার প্রমাণ করতে দিয়েছে, হচ্ছে যেটা দিয়েছে A² + B² A² - B² AC + BD AC - BD। তাহলে আমরা কি করব? এটা ধরে নাও, এটা থেকে আমরা কি লিখতে পারবো? A/B = C/D = K ধরি। ঠিক আছে? তাহলে A = কত হলো? কোনাকুনি গুণ করো। তাহলে A = হলো BK। বুঝতে পারছো? তাহলে বলো, তাহলে C = কত হবে? তোমরা বলো। C = DK। এবার যেটা প্রমাণ করতে বলেছে সেটার রাইট সাইড আর এই লেফট সাইডটা আগে লেখো। LHS লেফট হ্যান্ড সাইড।
লেফট হ্যান্ড সাইডে কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু, দেখো এই ইকুয়ালটা আমরা কি পেয়েছি, বিকে, তাহলে লেখো বিকে হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই, এখানেও এর ভ্যালু আমরা কোনটা বসাবো, এখন এই যে কে ধরার পরে এর যে ভ্যালুগুলো পাচ্ছে সেগুলো কিন্তু এখানে বসাবে। তাহলে এ ইকুয়াল টু হলো বিকে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখান থেকে কি কমন যাবে, বিকে হোল স্কোয়ার, তার মানে বি স্কোয়ার কে স্কোয়ার, যদি না বুঝতে পারো একবার ভেঙে লিখে দিই, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, এবার বলো লব থেকে কত কমন নেওয়া যাবে, বি স্কোয়ার, তাহলে হলো কে স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস 1। এবার এটা কেটে দাও, তাহলে হয়ে গেল, এখানে আমরা কি পেলাম, কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা পেলাম কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এবার রাইট হ্যান্ড সাইড দেখি, রাইট হ্যান্ড সাইড কী আছে, এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি ইকুয়াল টু, কী করবো বলো তো, এর ভ্যালু পেয়েছি এবং সি এর ভ্যালু পেয়েছি, যে যে ভ্যালুগুলো পেয়েছি সেই ভ্যালুগুলো এখানে পুট করবো। তাহলে এ ইকুয়াল টু কি, বিকে, সি ইকুয়াল টু কি, ডিকে ইন্টু প্লাস বিডি, এখানে দেখো আবার ওই এ ইকুয়াল টু বিকে, সি ইজ ইকুয়াল টু ডিকে মাইনাস বিডি। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কি কমন যাবে, বিডি, এই যে এখানে বি ইন্টু ডি, বিডি কে স্কোয়ার, তাই তো, তাহলে বিডি কমন নিয়ে নাও, তাহলে কি পেলাম, কে স্কোয়ার প্লাস 1, এখান থেকেও বিডি কমন নিয়ে নাও, তাহলে পেলাম কে স্কোয়ার মাইনাস 1। এবার বিডি বিডি কেটে গেল, কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তাহলে এলএইচএস আর এইচএস ইকুয়াল হলো, অতএব আমরা কি লিখতে পারি, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই না কি জানো, ইস টু দেওয়া আছে, যেটা যেভাবে আছে সেভাবে লিখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। বুঝতে পেরেছ? নেক্সট 2 নাম্বার করে নাও, এটা অঙ্ক মুছে দিই। দেখো 2 নাম্বারে কী বলেছে, নাম্বার 2, তাহলে আমরা প্রথমে এলএইচএস করি। এলএইচএস হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, ইজ টু আছে, আমরা ইজ টুটা বাই আকারে লিখলাম, এ স্কোয়ার মাইনাস এরকম ভগ্নাংশের মতো করে লিখলাম, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, কী করবো সেই একই, ওফো এটা মুছে গেছে না, তাহলে এখানে আরেকবার লিখে নাও, এ ইজ ইকুয়াল টু কত, বলো বলো তাড়াতাড়ি বলো, এ ইকুয়াল টু বিকে অ্যান্ড সি ইকুয়াল টু ডিকে। এবার এর ভ্যালু তাহলে কী বসাবো বলো, বি স্কোয়ার কে স্কোয়ার এ স্কোয়ার, তাহলে বিকের হোল স্কোয়ার, সেখান থেকে বি স্কোয়ার কে স্কোয়ার আমরা একবারে লিখে দিলাম, প্লাস বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এখানেও হলো বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? আচ্ছা, এবার বলো এখান থেকে কি কমন যাবে, দেখো আমরা দেখতেই পাচ্ছি বি স্কোয়ার কমন যাবে, এখানে বি ইন্টু বি, বি স্কোয়ার,
বি স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে কত থাকলো ব্র্যাকেটে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1। এখান থেকেও দেখো ডিনোমিনেটর থেকেও বি স্কোয়ার কমন যাবে, বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, বি স্কোয়ার ক্যান্সেল, তাহলে হলো কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। বুঝতে পেরেছো? এটা হলো এলএইচএস, মানে লেফট হ্যান্ড সাইড। আমরা এবার করব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কী আছে, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু সেম সি এর ভ্যালু বসাবো। এবার সি এর ভ্যালু হচ্ছে ডিকে, তাহলে সি স্কোয়ার থেকে পেলাম ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সিডি, তাহলে সি এর ভ্যালু ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার বাই নিচেও সেম, কত বলো তো ডি স্কোয়ার কে স্কোয়ার, এই যে সি স্কোয়ার থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। কী কমন যাবে মনে হচ্ছে ডি স্কোয়ার, আর ব্র্যাকেটের ভেতরে কী হলো কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, ডি স্কোয়ার কেটে গেল ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে দেখো এলএইচএস এবং আরএইচএস দুটো সমান হয়েছে। তাহলে আমরা কী লিখে দেব, অতএব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। প্রমাণিত না? আচ্ছা চলো এবার 3 নাম্বার মুছে দিই। এটা অঙ্কগুলো কিন্তু সব খাতায় করে নাও। থ্রি নাম্বার এলএইচএস কী আছে ফাটাফাট লিখে ফেলো খাতায়। এলএইচএস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, একই এই ইকুয়াল টু বিকে। আচ্ছা আমরা এই অঙ্কগুলো করবো এমনভাবে যে অনুপাতটা দেওয়া আছে সেটা ইজ ইকুয়াল টু কে ধরে নেবে, তারপরে এ ইজ ইকুয়াল টু বিকে পেলাম, সি ইজ ইকুয়াল টু ডিকে পেলাম। এবার এই এর ভ্যালু বসাবে এবং সি এর ভ্যালু বসাবে, তারপরে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে একটু ক্যালকুলেশন তো করতেই হবে, ওটা তো করবে তোমরা। এটা হলো, এবার আমরা এর ভ্যালু বসাবো, তাহলে আমরা কী পাবো, এটা বাই করে লিখলে ভালো হতো নাকি, পরের লাইনে বাই করে লিখে দিই। তাহলে এর ভ্যালু বসে দিচ্ছি, তাহলে হচ্ছে রুট ওভার বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি এর ভ্যালু হচ্ছে ডিকে, তাহলে প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে কত কমন যাবে মনে হচ্ছে তোমার, কত কমন যাবে বলো, কে স্কোয়ার কমন যাবে, কে স্কোয়ার রুটের ভেতরে কমন যাবে, রুটের বাইরে যদি নিয়ে আসে তাহলে কে স্কোয়ারটা কী হয়ে যাবে কে, তাহলে কে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু কত বলো তো, এই যে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কেটে গেল, তাহলে হলো কে। এটা হলো এলএইচএস। আরএইচএস কী হচ্ছে দেখো, আরএইচএস কী আছে, পিএ প্লাস কিউসি is to PB plus QD.
ডি। তাহলে পি এ প্লাস কিউ সি না, তাহলে আমরা এর ভ্যালু বসিয়ে দেবো বিকে। তাহলে এখানে পেলাম পি বিকে প্লাস কিউ সি হচ্ছে ডিকে বাই পিবি প্লাস কিউডি। বুঝতে পেরেছ? এর ভ্যালু খালি বসালাম, এর ভ্যালু হচ্ছে বিকে এবং সি এর ভ্যালু ডিকে। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা বসিয়ে দিলাম। এরপরে কি করবে, এরপরে হচ্ছে আমরা এখান থেকে কে কমন নেব। ওকে, তাহলে ব্র্যাকেটের ভেতরে কী হবে বলো, পিবি প্লাস কিউডি বাই পিবি এবার পিবি প্লাস কিউডি কেটে দাও, তাহলে হয়ে গেল কে। তাহলে দেখো এলএইচএস থেকেও আমরা কে পেয়েছি, আরএইচএস থেকেও কে পেয়েছি, তাহলে হয়ে গেল এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। অতএব যেটা দেওয়া আছে কোশ্চেনে ওটাই লিখবে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু পি এ প্লাস কিউ সি ইজ টু পিবি প্লাস কিউডি। ইজি না খুব অঙ্কগুলো? তাহলে এগুলো এমন করে করবে, একদম ইজি অঙ্ক, নিজেরাই পারবে। চলো 2 নাম্বারটা দেখিয়ে দিই, মুছে দাও ফাটাফাট। 2 নম্বরের জন্য আমাদের অনুপাত আলাদা আছে, তাহলে পুরো মুছে দাও। চলো 2 নাম্বার এবার কি অনুপাত আছে, এক্স ইজ টু এ ইকুয়াল টু ওয়াই ইজ টু বি অনুপাত দেওয়া আছে, অর্থাৎ এক্স বাই এ, যেটা গিভেন এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি, এটা দেওয়া আছে। তারপরে আমাদের অঙ্কগুলো প্রুভ করতে দেওয়া আছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু কে ধরে নিব আগের মতোই। তাহলে আগে যেমন আমরা করলাম এ বাই বি ইজ ইকুয়াল টু কে ছিল, তাহলে এ ইজ ইকুয়াল টু বি কে কোনাকুনি গুণ করে, তাহলে বলো তো এখানে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, কত হবে বলো, এক্স ইজ ইকুয়াল টু এ কে। সিমিলারলি ওয়াই ইকুয়াল টু বি কে অ্যান্ড জেড ইকুয়াল টু সি কে। এবার 1 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। 1 নম্বর অঙ্ক হচ্ছে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার, এটা হলো এলএইচএস, লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা কী করবো, এক্স ওয়াই জেড এদের ভ্যালুগুলো এখানে আমরা বসাবো। বসে দাও, এক্স ইজ ইকুয়াল টু এ কে, তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু কী হবে, এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার প্লাস সিমিলারলি ওয়াই ইকুয়াল টু কত, বি কিউব কে কিউব বাই স্কোয়ার, সেটা বি স্কোয়ার প্লাস জেড ইজ ইকুয়াল টু সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। এবার দেখো কি কাটবে, কে কিউব তো কমন যাবে, কমন নিয়ে নাও। এ কিউব বাই এ স্কোয়ার কত হবে, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে 3 - 2 1 প্লাস, তাহলে এটা বি প্লাস সি, এই হলো এলএইচএস। এবার আরএইচএস, আরএইচএস কী আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি হোল কিউব। তাহলে আমাদের প্রথম কাজ কি বলো, এক্স ওয়াই জেডের এখান থেকে এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো বসাবো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ কে প্লাস বি কে প্লাস সি কে
হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি হোল কিউব দুটোই। ও সরি, এটা স্কোয়ার আছে। আর এইচএসে এটা স্কোয়ার আছে। এবার দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারবো, কে কমন নিতে পারবো। কে কমন নিয়ে কিউবের বাইরে লিখবো, তাহলে কি হবে, কে কিউব লিখবো, বুঝতে পারছো। কে কমন নিব, নিয়ে কিউব থেকে বাইরে করব, তাহলে যেহেতু কিউব আছে তার মানে কে কিউব হয়ে যাবে। তাহলে কে কিউব কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে হলো এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর এখানে আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। is equal to k cube into a plus b plus c, সেম a plus b plus c হোল কিউব, এখানে a plus b plus c হোল স্কোয়ার, তাহলে পাওয়ার 3 minus 2 1, তাহলে হলো k কিউব ইন্টু a plus b plus c। 2-এর 1 নাম্বার হলো। চলো 2-এর 2 নাম্বার করে নাও ফটাফট। LHS x cube plus y cube plus z cube by a cube plus b cube plus c cube। হ্যাঁ, এবার তাহলে আমাদের প্রথম কাজ কী বলো, কী করবো, প্রথমে x ইকুয়াল টু a কে বসাবো, y ইকুয়াল টু b কে, z ইকুয়াল টু c কে। তাহলে এখানে যেহেতু কিউব আছে তাহলে কী লিখবো, x কিউব ইকুয়াল টু তাহলে হলো a কিউব কে কিউব প্লাস b কিউব কে কিউব প্লাস c কিউব কে কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু কত কমন যাবে এখান থেকে, কি দেখতে পাচ্ছ, কে কিউব কমন যাবে, তাহলে ভেতরে হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে এটা কেটে গেল, অ্যান্সার হলো কে কিউব। এটা পেলাম LHS থেকে। আর এইচএস দেখো রাইট হ্যান্ড সাইড XYZ বাই ABC। এবার এখানে XYZ এর জায়গায় এই ভ্যালুগুলো বসাবো, তাহলে হলো AK ইন্টু BK ইন্টু DK, একে বিকে ডেকে ABC। তাহলে কি হচ্ছে দেখো, এ কেটে গেল বি, বি কেটে গেল সি, সি সি জেড ইজ ইকুয়াল টু সি কে, তাহলে সি সি কেটে গেল, তাহলে আমাদের থাকলো কে কিউব, হলো না। LHS ইজ ইকুয়াল টু RHS, তাহলে কি হলো, অতএব প্রমাণিত এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু XYZ বাই ABC। ব্র্যাকেটে প্রমাণ করেছো কষ্ট করে, অবশ্যই লিখে দাও প্রমাণিত, ঠিক আছে। 2-এর 2, 2-এর 3 নাম্বার দেখো, বুঝতে পেরেছো, ভিডিও পজ করে করে নেবে খাতায়। নাম্বার 3 LHS হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কী করবো আমরা বলো তো, এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো এখানে বসাবো, তাহলে ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার কে স্কোয়ার, এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস জেড হলো সি স্কোয়ার কে স্কোয়ার।
তাহলে ইকুয়াল টু এখান থেকে দেখো কি কমন যাবে, কে স্কোয়ার কমন যাবে, তাহলে কে স্কোয়ার কমন নিয়ে একদম এদিকে নিয়ে চলে এলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা লিখলাম। এখান থেকে যদি কে স্কোয়ার কমন নিয়ে নাও তাহলে কি থাকবে ভেতরে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ আরও একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা কী করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আর এইচ এস, এটা আবার বলছি, দেখো এখান থেকে কে স্কোয়ার কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের ভেতরে থাকলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে অলরেডি একটা ছিল, তাহলে এই দুটো ইন্টু করে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। আর এইচ এস কী আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড হোল স্কোয়ার ইকুয়ালটা আমরা কী করবো, এক্স ওয়াই জেডের ভ্যালু বসাও। তাহলে এ ইন্টু এ কে প্লাস বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো কে 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 কমন নিব, নিয়ে স্কোয়ারের বাইরে নিয়ে আসবো, তাহলে হয়ে গেল কে স্কোয়ার, ভেতরে কী থাকলো এ ইন্টু এ, তার মানে এ স্কোয়ার, সিমিলারলি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার। এলএইচএস ইজ ইকুয়াল টু আর এইচএস হয়ে গেল। অতএব স্কোয়ার, লাস্টে আমরা লিখে দিই সমান, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড হোল স্কোয়ার। বুঝতে পারছো? থ্রি নাম্বার অঙ্ক দেখো, 3 নাম্বারে কী বলেছে, এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি ইজ ইকুয়াল টু ই ইজ টু এফ দেওয়া আছে, এবং দেখাতে বলেছে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f, এটা হচ্ছে এই প্রত্যেকটি অনুপাতের সঙ্গে সমান। তাহলে আমরা এই প্রত্যেকটা অনুপাত ইজ ইকুয়াল টু ধরে নিই, কিছু কী ধরে নেবো বলো তো, এটা ইজ ইকুয়াল টু ধরে নিলাম কে, তাহলে বলো আগের মতো এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু বি কে, সি ইকুয়াল টু ডি কে এবং ই ইকুয়াল টু এফকে। ঠিক আছে, এবার এই ভ্যালুগুলো আমরা এখানে দেখাবো, এবং বলেছে প্রত্যেকটি অনুপাত সমান এইটা, তার মানে এইটার প্রত্যেকটা অনুপাত সমান আমরা কি ধরেছি কে, তাহলে এটার পুরোটার ভ্যালু যদি কে হয় তার মানে এটা প্রত্যেকটা অনুপাতের সঙ্গে সমান হবে, অর্থাৎ আমাকে কি দেখাতে হবে, এই যে এটা যেটা দেওয়া আছে এই যে ভগ্নাংশটা এর ভ্যালু হচ্ছে কে। তাহলে চলো মানগুলো বসো, তাহলে 5a ইজ ইকুয়াল টু কত বিকে আছে, তাহলে 5 ইন্টু বিকে মাইনাস 7 ইন্টু ডিকে মাইনাস 13 ইন্টু এফকে বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। এবার এখান থেকে কত কমন যাবে, কে কমন যাবে, কে কমন নিয়ে নাও লব থেকে, তাহলে ব্র্যাকেটে কত থাকলো 5b মাইনাস 7d মাইনাস 13f বাই হর তো ছিল এটাই 5b মাইনাস 7d মাইনাস 13f। তাহলে এবার এটা কেটে গেল, ইকুয়াল টু কত হলো কে, অর্থাৎ প্রমাণিত। সুতরাং প্রত্যেকটি অনুপাত সমান এটা, বাস এখানে প্রমাণিত লিখে দাও, তাহলে হলো। বুঝতে পেরেছো? আজকে এই পর্যন্ত করে, নেক্সট ভিডিওতে 3-এর আরও একটা অঙ্ক থাকলো, 3-এর 2 নম্বর অঙ্কটা তোমরা চেষ্টা করো, পারলে করবে, না নাহলে নেক্সট ভিডিওতে আমরা 3-এর 2 নম্বর থেকে শুরু করব, করে পরের অঙ্কগুলো আবার করব। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট।